নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। আমি পিউ, আমার ছোট্ট সংসার নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি যে সবাই ভালো আছো, সুস্থ আছো, সাবধানে রয়েছো। এইদিকে আমরাও না বেশ ভালো আছি। আর কি বলো তো, আজকের দিনটি বন্ধুরা ওই গিয়ে শুক্রবার। আজকে তো রথ, আর তোমাদের সাথে নিয়ে কিন্তু ব্লগটা আমি এই যে সকাল থেকে কিন্তু স্টার্ট করে দিলাম। আর মাম্মা জানোই চলে গেছে স্কুলে। গত সপ্তাহে রথের জন্য যদিও বা মাম্মা ছুটি ছিল, ভেবেছিলাম হয়তো এই সপ্তাহতেও থাকবে, কিন্তু কালকে কোনো মেসেজও আসেনি। আর কি বলো তো, স্কুলেও ক্লাস ম্যামও বলে দেয়নি, তো সেহেতু স্কুলে চলে গেছে। আর এদিকে এই ফাঁকে আমি ভাবলাম কেননা তাহলে গোছগাছটা করিনি। আর আমি এখন বসে থেকে বা কী করব, ওই ফ্রেশ হওয়ার আগে ভাবলাম যে বিছানাটা আগে গুছিয়ে নিই। তোমরা জানোই বিছানা গোছানো না থাকলে আমার একদম পছন্দ হয় না। আর বিছানাটা গুছানো থাকলে দেখবে পুরো ঘরটাই গোছানো লাগে, দেখতেও ভালো লাগে। আর তাতে না দেখবে যে মনটাও খুব ভালো লাগে। আর সকাল সকাল এরকম ঘরবাড়ি গোছগাছ থাকলে পরে তো আরোই ভালো লাগে, কোনো কথাই নেই। আর এই যে দেখতে পাচ্ছ, জানালা কিন্তু এখনও পর্যন্ত খুলিনি, শুধু জাস্ট পর্দাটা আমি সরিয়ে রেখেছি, কারণ মশা ঢুকে যাবে বন্ধুরা। আর দেখো, মাম্মা তো অনেকটা সকালে স্কুলে চলে যায়, তোমরা জানোই 6:15 তো মাম্মা বেরিয়ে যায়। সে কারণে অতটা টাইম আমি বা কী করব বলো। মাম্মার পাপা ওই 7টা নাগাদ এরকমই আসে আর কি ফিরে। তো যাই হোক, তো ততক্ষণ তো আমি একা একা বসে কী করব। আমি না আমার এই কাজগুলো মোবাইলে যত রকমের কাজ থাকে, এই তোমার ভয়েস ওভারটা আমি করি না যদিও বা, কিন্তু এই যে এডিটিংয়ের কাজটা কিন্তু আমি একদম পুরো করে রেখে দিই। আর ভয়েস ওভারটা আমি পরে দুপুরে পরে পরে ভয়েস ওভারটা করি আর কি। তো ওই আর কি। তারপরে কিন্তু এই যে ঘরটা গুছিয়ে এসে আমি কিন্তু ব্রাশটা করে নিলাম বন্ধুরা। এখন যদিও বা এই যে বললাম আগেই ফ্রেশটা হচ্ছি না, একটু পরে আমি স্নানটা করব। এখন আপাতত ব্রাশটা করে নিলে না কী বলো তো, আমার এই সকালবেলা ঘুম থেকে উঠেই ব্রাশটা আমি অনেকক্ষণ পরে করতে পারি না। মানুষ দেখি অনেক 1-1.5 ঘন্টা 2 ঘন্টা পরে কাজ করে ব্রাশ করে, আমি না পারি না সেটা। আমার পুরো পেট ঘাঁটতে থাকে, গাগুলোতে থাকে, সেই কারণে আমি ব্রাশটা করে ফেলি, জানো তো। তো চলো, মুখ টুকগুলো ধুয়ে নিলাম, তাহলে ঘুম ঘুম ভাবটা চলে যাবে। আর জানো তো, আমি যেহেতু বাসি কাপড় না ছেড়ে কোনো কিছুই খাই না, জল আর কি বাদ দিয়ে, জলটা শুধু এখন একটু খাবো, আদারওয়াইজ কোনো কিছুই খাবো না। আর বলতে পারো এত সকালে আমার কোনো কিছুই খেতে ভালোও লাগে না, আমি পারি না খেতে এত সকালে। তোমরা সেটা জানো, আমি সকালের খাবার দুপুর 12টার সময় খাই, আমার টাইমটাই এরকম। তো যাই হোক, এই যে তারপরে কিন্তু চলে এলাম মুখ টুক মুছে ঘরে। আর এখন তোমরা জানোই আমি এখন এখন ঘড়ির কাঁটায় মাত্র বাজে 6:45, এই যে দেখো মাঝে মধ্যে 7টা বাজে, তোমরা জানো 15 মিনিট ফাস্ট। তো ওই কারণে আর কি 7টা বাজে একটু 8টা পর্যন্ত একটু মোবাইল। কালকে কী হয়েছে বলো তো, আজকে যে ভিডিওটা আপলোড করবো সেটা এডিটিং করতে না মানে একটু ঘুঙুর পেয়ে গেছিলো, একটু উল্টাপাল্টা হয়েছে না। মানে আমি করে রেখেছিলাম দুপুরবেলা, কিন্তু সেটা আমি কাটিং শাটিং করে যে এডিটটা করব, সেটা করতে গিয়ে না মানে পুরোনোগুলো সব অ্যাটাচ হয়ে গেছে। মানে আমার এখন মানে সেগুলো ঠিক করতে হবে, নাজেহাল অবস্থা হয়ে যাবে এখন। তো সেগুলো করবো এখন, এখন না করলে পরে সারাদিন করা হবে না, ভিডিও পোস্ট করতে অনেকটা লেট হয়ে যায়। তো চলো সেগুলোই করি এখন। দেখো এই চাদরটা, বিশেষ করে এই চাদরটা না হলে 8 বছর হবে, সরি 8 বছর না, 6 বছর আর কোনো তো হবেই। দেখো কতটা প্রিটি, বিছানায় পাতলে পরে এত সুন্দর লাগে দেখতে না, খুব সুন্দর লাগে বিছানায় পাতলে, এই যে দেখো। তো চলো। আর তারপরে বন্ধুরা, আরামের পর্ব কিন্তু শেষ, এখন হচ্ছে রান্না করার আর কাজের পর্ব। ঠিক আছে, আর এই যে যথারীতি যেটা কাজ রোজ দিনের রান্না বাড়া। আর এই যে কি বলো তো, সকালের রান্নাটা না আমার খুব ভালো লাগে, বেশি দুপুরবেলা রান্না না আমার একদম পছন্দ হয় না, জানো তো বন্ধুরা। আর এইদিকে কে যেন একটা এসছিল, ওটাই আমি দৌড়ে গিয়ে দেখতে গেলাম যে কে এসেছে। মামার পাপার সঙ্গে দেখছিলাম কথা বলছিল। তো যাই হোক, পাশাপাশি বাড়ি হবে হয়তো। কি বলো তো, যেটা বললাম আর কি, ওই দুপুরবেলা রান্নাটা না আমার বিশেষ একটা ভালো লাগে না, জানো তো। আমার না একদম রীতিমতো রাগ ধরে যায় দুপুরবেলা, এত গরমের মধ্যে দুপুরবেলা রান্না আমার একদমই পোষায় না। ঠিক বলতে পারো
ঠান্ডার দিনেও ভালো লাগে না। আমার যেহেতু সকালবেলা রান্না করে আমি অভ্যস্ত, আমি সকালবেলাই রান্না করি, তোমরা সবসময়ই দেখো, তো সেই কারণে না আমার সকালে করলে ভালো লাগে। আর কি বলো তো, ওই সানডের দিনটা, রবিবারটা ছুটির দিন আমার একটু টাইম লাগে। ছুটির দিনে একটু ঘুম থেকে দেরি করে ওঠা, তারপরে সকালের খাবার করা, তারপরে দুপুরের করা একটু লেট হয়ে যায়। তারপরে দেখো মামার পাপা চলে যায় বাজারে, বাজার করতে তো টাইম লাগে নাকি। তো ওই মাছটা মাংস যা নিয়ে আসবে সেগুলো করতে হবে গুছিয়ে গাছিয়ে, তো ওই করতে করতে একটু বেলা হয়ে যায়। তো এইদিকে আমি রান্নার তোড়জোড় শুরু করে দিয়েছিলাম বন্ধুরা। আগেই বাসন টাসনগুলো আমি উঠিয়ে রেখেছিলাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। আর এই যে কাঁঠালের বীজগুলো খেতে যে কী ভালো লাগে, আমি প্রচণ্ড লেভেলের পছন্দ করি। সেটা এখন থেকে নয়, সেটা ছোটোবেলার থেকেই। মা না ছোটোবেলায় কাঁঠালের দিনে কী করতো, যখন আমি আর দাদা ছোটো থাকতাম, ছোটো ছিলাম আর কি, তখন না মা বলতো কি, আজকে স্কুল থেকে এলে দেখবি আমি কাঁঠালের গুটিগুলো ভেজে রেখে দিব। আর আমি আর দাদা ওই মানে ওই আনন্দেই বলতে পারো যে স্কুল থেকে কখন বাড়ি ফিরবো আর কাঁঠালের গুটি এরকম ভাজা খাবো, মানে দুইজনের রীতিমতো ঝগড়া লেগে যেত। দাদা সেদিন এসছে কাঁঠাল দিতে, বিশ্বাস করবে না, মেয়ের সঙ্গে এগুলো গল্প করছে, জানিস তো মা আর আমি কত এরকম ঝগড়া করতাম কাঁঠালের গুটি, মানে এ আর কি কার থেকে বেশি খাবে, এরকম একটা ব্যাপার ছিল। আর আমাকেও জিজ্ঞেস করছে, না রে বুনু এরকম করতাম না বল তুই আর আমি, এরকম। তো ছোটোবেলার অনেক গল্পই করলাম সেই দিন দাদা এসেছিলো বলেই। আর তারপরে এই যে বন্ধুরা, আমি কিন্তু চাটা বসিয়ে দিলাম, এখন চাটা খেয়ে কিন্তু আবার রান্না বান্নাটা শুরু করবো, ঠিক আছে চলো। আর এই যে চিংড়ি মাছটা রয়েছে, আমি বের করে রেখেছিলাম অনেকক্ষণ আগে, কারণ জানোই তোমরা চিংড়ি মাছটা যে কোনো মাছই ফ্রিজে থাকলে পরে হুট করে কিন্তু রান্না করা যায় না। তো ওই আর কি বের করে রেখেছিলাম। এইদিকে পাঁচফোড়ন দিয়ে তরকারিটা হবে পাঁচমিশালি লাবড়ার মতন করব। আর কাঁঠালের দেখলে গুটিটা দিয়ে হবে মানে ওই মুসুর ডাল করব। আর এই হচ্ছে গিয়ে চা নিয়ে চলে এসেছি একদম ঘরে। এখন একটু হাওয়াতে বসে আরাম করে কিন্তু চাটা খেয়ে নেব বন্ধুরা, তারপরে আবার কাজে লেগে যাব। মানে কি বলো তো, আমরা বলো আমি বলো, যেহেতু কাজ করতে ভালোবাসি সংসারে, সেহেতু বসে থাকতে না একটুকু ভালো লাগে না, ননস্টপ একটার পর একটা কাজ চলেই যায়। আর ছোট সংসার বলো চাই বড় সংসার বলো, কাজ কিন্তু অল্প হয় না। তো ওই আর কি, তো একটার পর একটা কাজ থাকেই, সারাদিন চলতেই থাকে। মানে ছোট সংসার বলে যে বসে থাকবো কাজ নেই সেটা না, কিন্তু কাজ একটার পর একটা কাজ করতেই থাকি। তো এদিকে এই যে চাটাও খেয়ে নিচ্ছি, তার আগে দেখলে জল খেয়ে নিলাম। তো বন্ধুরা, রান্না করতে গিয়ে এলাম, আর প্রচণ্ড গরম লাগছে জানো তো। যদিও আজকে সকাল থেকেই কতক্ষণ মেঘলা ছিল, এখন বেশ রোদ উঠেছে হালকা হালকা, কিন্তু এরকম রোদ থাকলে না গরমটা দেখবে বেশি লাগে, একদম ভ্যাবসা, মানে হাতে পায়ে চোখে মুখে লাগে গরমটা। তো যাই হোক, আমি তরকারিটা বসিয়ে দিয়ে এসেছি, আর লেট হয়ে গেল আজকে একটু বলতে পারো, তাই জন্য দুটো কড়াইতে বসিয়ে এসেছি। তো চলো অল্প যাই রান্না করে দেখাই তোমাদের কী কী রান্না হচ্ছে। আর হাওয়াটা খেয়ে না কী যে ভালো লাগছে, মানে শরীরটা ঠান্ডা হয়ে গেলো, যেহেতু ঘেমে গেছিলো শরীর, সেহেতু ঠান্ডা হয়ে গেলো জানো তো। চলো দেখাই তোমাদের একটু কী কী রান্না করছি। আর চলো আগে ফ্যানটা অফ করে নিই বন্ধুরা, আগে ফ্যানটা অফ করি, চলো চলো ঘরে চলো। হ্যাঁ, আর এই যে বললাম না দুটো কড়াই বসিয়েছি, একটাতে এই যে চিংড়ি মাছের মালাইকারিটা বসিয়েছি, আরেকটা কি বসিয়েছি দেখাচ্ছি, এই লাভা দেখাচ্ছি। হ্যাঁ, আঁচটা বাড়িয়ে দিই তাড়াতাড়ি হবে। আর মামার জন্য করা হবে সয়াবিন, যেহেতু পাঁচফোড়ন দিয়ে করলাম, তো তার জন্য আমি কী করলাম বলো তো, কয়েকটা সয়াবিন দিয়েছিলাম, ভিজিয়েছিলাম অনেকগুলো, তো ভাবলাম মাম্মার যখন করতে হবে এতগুলো তরকারি দিয়ে লাভ নেই, মানে পাঁচমিশালি তরকারিতে, তো সেই কারণে মাম্মা পরে যখন সয়াবিন করবো তখন ওগুলো দিয়ে দিব। আর মাম্মার পাপার এই যে টিফিন বাটি রেখেছে, এখনও পর্যন্ত খাবার বাড়িনি। আর এই যে আপাতত হয়েছে সুন্দর করে, তারা সুন্দর করে এই যে কাঁঠালের দানা আর পাট শাক দিয়ে বেশ মাখো মাখো করে রসুন সম্বার আর একটু কালো জিরে সম্বার দিয়ে করেছি হচ্ছে গিয়ে ওই ডালটা। হ্যাঁ, হেব্বি লাগে খেতে কিন্তু। আর এই যে চিংড়ি মাছটা ভেজে নিয়েছি, আরও ছিল কয়েকটা রেখে দিলাম। আর এই হচ্ছে ভাত।
আর এরকম ডাল তোমরা কারা কারা খাও অবশ্যই জানি। তো চলো ঝট করে রান্নাটা সেরে নিই। আমার পাপা এক্ষুনি বেরিয়ে গেল, তো চলো রান্নাটা সেরে না। তুমি চলে এলে যদি রান্না না হয় বা না নিয়ে চলে যাবে, তখন এক পদ দুপদ নিয়েই চলে যাবে। তো চলো ঝটপট করে নিই, ঠিক আছে? পরে আবার দেখা হচ্ছে তোমার সাথে। তো দেখো ঘেমে নিয়ে একদম মানে স্নানের মতন অবস্থা। তো চলো রান্না বান্না পুরো কমপ্লিট, তোমাদের একটু দেখিয়ে দিই, কারণ মাম্মার পাপার জন্য এখন বেড়ে দিব সব। তো চলো একটু দেখাই। ভাতটা তো দেখলেই, আর এই যে পাশার ঝোলটাও আগে দেখিয়েছি। আর এই যে এখন করা হলো, দেখো কতটা লোভনীয় হয়েছে, পাঁচমিশালি তরকারি, ঠিক আছে? এই সয়াবিন দিয়ে দেখতে পাচ্ছ, হয়ে গেল। এই হয়ে গেল চিংড়ি মাছের মালাইকারি। এই মালাইটা কিন্তু আমি বাড়িতেই তৈরি করি, যা দিয়ে, ঠিক আছে? সেটা দিয়ে মালাইকারি করি। আর মালাইটা আগেই বললাম, মালাইটা আমি বাড়িতেই রেডি করি, যেহেতু দুধ থাকে। মালাইটা ভালো মতো ঘন করে জ্বালিয়ে নিয়ে মালাইটা আমি বানিয়ে নিই। সবসময় তো নারকেল ছোলা বা নারকেল দুধ বের করা বা বাইরের থেকে কিনে আনা সেটাও সম্ভব না। কোনো সময় যদি দুধ না মানে লিকুইড দুধটা না দিই, আমি কিন্তু পাউডার দুধটা এরকম একটু ঘন করে জ্বালিয়ে এরকম করে করি, কিন্তু ভালো লাগে খেতে বেশ। তো চলো মামার বাবার খাবারটা বেরিয়ে দিই, মামার বাবা চলে আসবে, আজকে খেয়েও যায়নি, কারণ হয়নি তরকারি। তখন ডাল উনি সকালবেলায়, যেহেতু পাট শাকের ডাল, এমনি ডাল থাকলে হয়তো খেতো, কিন্তু পাট শাকের ডাল তো উনি সকাল সকাল খাবে না। তো চলো ঝটপট করে বেরিয়ে দিই। আর তারপরে এই যে মাম্মার পাপা যায়নি, যদিও খাওয়াটা ওগুলো বেড়ে দিয়েছি। আর এই ফাঁকে ভাবলাম কেননা জামা কাপড়গুলো একটু উল্টে পাল্টে দিই, কারণ এত হাওয়া হচ্ছে দেখতে পাচ্ছ, আর প্রচণ্ড লেভেলের রোদ উঠেছে জানো তো। উল্টো পাল্টা করে দিলে কি বলো তো, উল্টে পাল্টে দিলে আর কি তাড়াতাড়ি শুকিয়েও যায়, প্লাস এতটা টাইম রোদে থাকবে না, জামা কাপড়গুলো পুরো একদম মানে ঝলসে যায় জানো তো, কালারগুলো ঝলসে যায়। তো সেই কারণে একটু উল্টে পাল্টে দিলাম, আর বেশিক্ষণ রাখবো না, জাস্ট আর 10-15 মিনিটের মতন রাখবো, তারপরে পরে আবার নিয়ে চলে আসবো করে। এই জন্য ভাবলাম যে কেননা এখন একটু উল্টে দিই, এই খাখা রোদটার মধ্যে অনেকটাই শুকিয়ে যাবে, আর ঘরে নিয়ে তারপরে ফ্যানের তলায় রেখে দিব। যদিও বা দেখতে পাচ্ছ শুকিয়ে গেছে, রাখতে হবে না হয়তো। তো যাই হোক, যদি ভেজা ভেজা থাকে তখন আর কি রেখে দিব। তো চলো বন্ধুরা, আর এই যে একটু ঘামটাও মুছে নিলাম, কারণ জানোই আমি কি লেভেলের ঘামি, খুব গরম লাগে জানো তো, আমার এত গরম লাগে কি বলবো তোমাদের। তো তারপরে কিছুক্ষণ মামার বাবা চলে গেল, কিছুক্ষণ রেস্ট করে ঘরটা ঝাড়ুটাও দিয়ে নিয়ে আবার এই যে ওই যে বলি একটার পর একটা কাজ থেকে যায়, আরাম করি তোমাদের যে বলি, আমি কিন্তু আরাম করি বলতে এমনি জাস্ট শুয়ে থাকি, কিন্তু মোবাইলের কাজগুলো সারি জানো তো বসে বসে। তার মাঝখানে মাম্মা ডাকলো, মা এটা এটা দাও বা সেটা দাও, ওগুলোও রয়েছে, ওগুলো তো না বললেই নয়। তো এই আর কি। আর এইদিকে যে ঝটপট করে ঘটগুলো মুছে নিচ্ছি বন্ধুরা, তারপরে কিন্তু স্নান দান সেরে নেব, ঠিক আছে? এখন আপাতত তো আর কাজ নেই, ঘর মোছা, তারপরে মাম্মার স্নানটা করিয়ে দিব, তারপরে নিজে স্নানটা সারবো। আর জানো তো বন্ধুরা, ইদানিং কতগুলো লাইজল যে আমার নষ্ট হচ্ছে, এত এত লাইজল দিয়ে আমি ঘর মুছি, জলটা কম নিচ্ছি, লাইজলটা বেশি নিচ্ছি জানো তো। তবুও যে সকাল থেকে ধরো এই যতক্ষণ আর কি ঘরটা না মুছবো, বেশ এত মাছিগুলো ভিনভিনাতে থাকে না, মানে যথারীতি একদম বিরক্তি লেগে যায়। আর বলতে পারো ওই 12টা-1টা পর্যন্ত থাকে জানো তো, তারপরে যে কোথায় চলে যায়, আর কেনই বা সকালবেলা আসে বুঝতেই পারি না। চিংড়ি মাছ দেখে হয়তো আসে, কিন্তু চিংড়ি মাছ দেখে আমি দেখছি যে এসছিল, কিন্তু অন্য মাছও যখন করি তখনও তো আসে, দেখি জানি না কী ব্যাপার। আবার দেখো যখন বৃষ্টি হবে তখন না দেখি না জানো তো। তো কী যে কারণ এটার আমি ঠিক বুঝতে পারলাম না। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু বন্ধুরা এই যে মোছা টোছা কিন্তু আমার কমপ্লিট। আর যখন আমি সকালবেলা ওই 8টা নাগাদ উঠি, ফ্রেশ হই আর কি, স্নানটা সারি, তখন কী করি বলতো, যত সব পাপোশগুলো আছে সব রোদে দিয়ে দিই। আমার না এই গরম গরম পাপোশ, এই দেখলে দিলাম পাপোশটা, এটা কিন্তু রোদেই ছিল, এনে রেখেছি জাস্ট। তারপরে এই যে দেখো ঘর মোছার পরে কিন্তু দিয়ে রেখে দিলাম। আমার গরম গরম পাপোশে পা দিতে না ভীষণ ভালো লাগে জানো তো। তারপরে কিন্তু বন্ধুরা মাম্মাকে স্নান করিয়ে দিয়েছিলাম, তারপরে যে দেখতে পাচ্ছ আমি কিন্তু স্নান সেরে নিলাম, ঠিক আছে? চলো তাহলে বন্ধুরা, এখন স্নানটা সেই না, জামা কাপড়গুলো একটু তারে দিয়ে দিই, কারণ শুকিয়ে যাবে। এই পাশে তারটা দিয়ে দিব, শুকিয়ে যাবে, এখন আর রোদে দিব না ভাবছি। তো
তো চলো আর কথা বলছি না, এখন পুজোর দেওয়ার পালা বন্ধুরা, পুজোটা দিব তাহলে কিন্তু আমার আপাতত মেন কাজগুলো আর কি শেষ হলো। তো চলো এখন আমি পুজোটা দিব, আর পরে খাওয়া দাওয়ার পালাটা তো রয়েছেই, সেটা তো ঝট করে হয়ে যাবে, সেটা তো বেশি টাইম লাগবে না। চলো আগে চুলটাকে ভালো করে মুছে একটু বেঁধে নিই, নয়তো কি বলো তো, এখানে পড়বে সেখানে পড়বে, ঠাকুর ঘরে পড়বে, ঠাকুরের জলে পড়বে, খুব বিশ্রী লাগে। আর ওই ভেজা ছিল বলে একটু চিপে নিলাম বন্ধুরা, কারণ ভেজা দেখবে নয়তো পিঠটা না, পিঠের ওখানটা নাইটিটা পুরো ভিজে যায় জানো তো। আর আমার ভিজে স্যাঁতস্যাঁতে এরকম না, আমার ঠিক ভালো লাগে না, মানে শরীরটা আমার কেমন করে উঠে যেন। তো চলো আর কথা বলছি না বন্ধুরা, এখন আমার পুজো দেওয়ার পালা। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। চলো তোমাদের সঙ্গে আমার নেক্সট ব্লগে দেখা, তখন সবাই ভালো থেকো, সাবধানে থেকো, টাটা।